আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন কাহিনী। গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করার জন্য কপিলাবস্তুতে এসেছিলেন এবং ওনার মা বাবা ওনাদেরকে ধর্মদেশনা দিয়ে সদ্যমনে প্রতিষ্ঠিত করলেন। এরপরে শ্রদ্ধান্বিত হয়ে অনেক শাক্য রাজপুত্র বুদ্ধের কাছে প্রব্রজিত হলেন। সেই সঙ্গে আনন্দবান্তেও হলেন। তারপরে কিছুদিন পরে আনন্দবান্তে ভগবান বুদ্ধের প্রধান সেবক পদ লাভ করেছিলেন। ওনার সুদীর্ঘ দিনের আশা সফল হয়েছে। বুদ্ধকে অনেক দিন পরে দেখার পরেও ওনার মা বাবার চিত্ত অনেক আনন্দে প্লাবিত হয়েছিল। তো অনেকদিন তিনি শাক্য রাজ্যে ছিলেন। এরপরে কি হলো শুনুন। কপিলাবস্তুর রাজপ্রাসাদে মহাপ্রজাপতি গৌতমী তথাগত বুদ্ধকে প্রথম দর্শন করে কত কথাই না ভাবছিলেন। এই তো আমার স্নেহপ্রতিম পুত্র সিদ্ধার্থ, জন্মের মাত্র 7 দিন বয়সে সদ্য মাতৃহারা যে শিশুকে আমি বুকে তুলে নিয়েছিলাম, সেদিনই আমার মাতৃ হৃদয় হয়েছিল অপূর্ব স্নেহ মমতায় অমীয় দ্বারায় সিক্ত প্লাবিত। সিদ্ধার্থকে কোলে নিয়েই সেদিন আমার তৃষিত হৃদয়ে অনুভব করেছিলাম অভাবনীয় মাতৃস্নেহের আকুল করা মধুর মোহন স্পর্শ। আমার প্রাণ হতে প্রাণ, বাণী হতে বাণী, আলো হতে আলো, মাতৃ হৃদয়ের একচ্ছত্র সম্রাট সিদ্ধার্থ যখন যা চাইতো তখনই তা দিয়ে হাসি মুখে আনন্দে তাকে মগ্ন করে রাখতাম। সারাক্ষণ আকুল দৃষ্টিতে তার মুখপানে চেয়ে সযত্নে প্রাণের ঘেরায় রেখে হৃদয়ের সমস্ত স্নেহ মমতা উজাড় করে দিয়েও যেন আমার তৃপ্তি হতো না। এমনি করে প্রাণাদিক পুত্র তার জীবনের 19টি বছর আমার স্নেহছায়ায় অতিবাহিত করেছিল। সেদিনের মতো আজও আমার পুত্রের হাতে কিছু দেওয়ার ইচ্ছায় অতৃপ্ত এই মাতৃ হৃদয় উন্মুখ হয়ে উঠেছে। কিন্তু আজ পুত্র তো আমার বিরাগী। সদ্য বিন্থচ্যুত গোলাপের মতো সেদিনের মাতৃহারা ছোট শিশুটি আজ মহামানব রূপে বুদ্ধরূপে আবির্ভাব হয়ে বিশ্ব জগৎকে তৃপ্ত করেছেন আলোক দানে। আমার সে ক্ষুদ্র অঞ্চলের নিধি আজ বিশ্বের অদ্বিতীয় মহান রত্নরূপে বিরাজমান। তাকে এখন কি দিয়ে আমার অতৃপ্ত আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি, যা দিয়ে প্রাণে আমার শান্তি পাব, দেওয়ার প্রগাঢ় স্পৃহা তৃপ্ত হবে? এই বিরাগী পুত্র তো এখন ভোগ বিলাসের অতীত। দেব ভাঞ্ছিত বস্তুর প্রতিও তো ইনি ভীত স্পৃহ। তাকে দেওয়ার মতো একমাত্র যোগ্য বস্তু দেখছি একমাত্র রং কাপড়। হ্যাঁ, তাকে 2টি রং কাপড়ই দেব। তা আমার প্রাণপ্রতিম পুত্রের সোনার বরণ শরীর জড়িয়ে থাকবে। নগরে অতি মূল্যবান উৎকৃষ্টতম কর্মবস্ত্র আছে বটে, কিন্তু তাতে তো চিত্ত প্রসাদ লাভ করতে পারবো না আমি। যদি আমি নিজের হাতে সুতা কেটে কাপড় বুনে সেলাই করে রং যা লাগে তা সমস্ত কাজ সম্পাদন করে 2টি চিবর আমার পুত্রের হাতে দিতে পারি, তাহলে আমার আশা পূর্ণ হবে, সংকল্প হবে চরিতার্থ এবং পরিশ্রম হবে সার্থক। এই চিন্তার পর রাসমহিষী গৌতমী আপন সংকল্পের পূর্ণতা প্রাপ্তির মানসে
কাজে অগ্রসর হলেন পূর্ণ উদ্যমে। এরপর তথাগত একসময় সশিষ্য কপিলাবস্তুতে এসে নিগ্রোধারামে অবস্থান করতেছিলেন। এই সুযোগে মহাপ্রজাপতি গৌতমী নিজের বানানো দুটি চিবর সগৌরবে মাথায় করে নিয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন। সসম্মানে বন্দনার পর মমতাময় কণ্ঠে বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, আপনার উদ্দেশ্যে এই দুটি চিবর আমি তৈরি করেছি। নিজেই কার্পাস সুতা খুঁজে নিয়ে নিজ হাতে পেষণ ও দুনন কাজ সম্পন্ন করেছি। নিজের হাতে অতি সূক্ষ্ম সুতা কেটে সযত্নে এই দুটি চিবর তৈরি করে এনেছি। ভগবান, আমার প্রতি করুণা করে এই কাপড় দুটি, এই রংবস্ত্র দুটি, এই চিবর দুটি আপনি গ্রহণ করুন। বুদ্ধ বললেন, গৌতমী, তোমার এই কাপড় দুটি সঙ্গকে দান করো। সঙ্গে দান করলে, সঙ্গের উদ্দেশ্যে দান করলে, সঙ্গকে দিলে আমাকে পূজা করা হলো এবং সঙ্গকেও এতে দানের ফল হবে বিপুলতর। রানীর একান্ত ইচ্ছা এই কাপড় বুদ্ধকে দান করবেন। বুদ্ধের আদেশ হলো কিন্তু অন্যরূপ। এতে রানীর মনোবাসনা পূর্ণ হচ্ছে না দেখে তিনি বুদ্ধকে আবার অনুরোধ করলেন। বুদ্ধ কিন্তু আগের মতোই উত্তর দিলেন। গৌতমীর মনে কিন্তু তা বুঝতে চায় না। সবই যেন নির্মূল হয়ে যাচ্ছে তার এতদিনের উদগ্র আকাঙ্ক্ষা ও পরিকল্পনা। তাই তিনি তৃতীয়বার কাতর স্বরে প্রার্থনা করলেন, ভগবান, আপনার উদ্দেশ্যে এই কাপড় দুটি আমি তৈরি করেছি। পরম সান্ত্বনা লাভ করব আপনি যদি এই কাপড় দুটি গ্রহণ করেন এবং পরিধান করেন। বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, গৌতমী, মহান সঙ্গক্ষেত্রে দান করলে বুদ্ধ আর সঙ্গ একই সঙ্গে পূজিত হবে এবং উভয় দিক থেকে তোমার মহা কল্যাণ সাধিত হবে। তখনই মহামনা আনন্দ বুদ্ধের পরিচর্যায় নিযুক্ত ছিলেন। বুদ্ধ এবং রাজমহিষীর কথোপকথন সবই তিনি শুনলেন এবং দেখলেন যে বুদ্ধ তিনবারই প্রত্যাখ্যান করলেন। গৌতমীর অনুরোধ এভাবে প্রত্যাখ্যান করা তার মনে কেমন যেন লাগলো। তখন রানীর পক্ষ হয়ে তিনি বিনীত বাক্যে বললেন, ভান্তে ভগবান, মহাপ্রজাপতি গৌতমী আপনার বহু উপকারিণী, আপনার মাতৃরূপিণী, মাতৃসমা। আপনার মায়ের মৃত্যুর পর ইনি নিজের দুধ পান করিয়ে আপনাকে লালন পালন করেছেন, পোষণ করেছেন, আপনাকে বড় করেছেন। ইনি আপনার শরীর বর্ধনকারিণী, আপন বক্ষে রেখে সস্নেহে আপনাকে কত আদর স্নেহ দিয়ে লালন পালন করেছেন। সুতরাং আমি প্রার্থনা করছি আপনি করুণা পরবশ হয়ে গৌতমীর হাতে নির্মিত এই সুন্দর চিবর দুটি গ্রহণ করুন। আনন্দবান্তে আরও বললেন, ভগবানও মহাপ্রজাপতির গৌতমীর মহা উপকারী। আপনার উপদেশে ইনি ত্রিরত্নে শরণাপন্না এবং তৎপ্রতি হয়েছেন অচলা শ্রদ্ধা সম্পন্না। আর্য ক্ষান্ত শিলগুণেও হয়েছেন বিভূষিতা। আপনার উপদেশে গৌতমী চারি আর্য সত্য জ্ঞাত হয়েছেন সম্যক রূপে। নির্বাণ জ্ঞাত হয়েছেন আপনারই করুণায়। এরকম বহু কারণে আপনিও গৌতমীর মহা উপকারী। তথাগত শুনলেন সেবক আনন্দের অনুরোধ বাক্য। এর উত্তরে ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, যথার্থই বলেছ। গুরুর উপদেশ শুনে শিষ্য যদি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন হয় তাহলে এটা শিষ্যের মহা উপকার করা হয়। এই উপকারের প্রত্যুপকার মানুষে শিষ্য যদি উপদেষ্টা গুরুকে সগৌরবে পদপ্রান্তে লুটিয়ে বন্দনা করে, সযত্নে সেবা করে, মহা দামি দামি কাপড় চোপড় দান করে, অত্যুৎকৃষ্ট আহার্য বস্তু দান করে, শয়ন আসন করার জন্য যাবতীয় মূল্যবান উপকরণ এবং গুরুর রোগ অবস্থায় ওষুধ প্রত্যয়াদি দান করে, এমনকি উচ্চতায় ৮৪,০০০ যোজন রাশিকৃত যাবতীয় দানীয় সামগ্রী
শশাগড়াই মহাপৃথিবী পরিপূর্ণ করে যদি দান করে, তবু তা উপদেষ্টা গুরুর উপকারে যত উচিত প্রত্যুপকার বা প্রতিদান হয় না, ঋণ মুক্ত হয় না কোনোদিনও। হে আনন্দ, এরপরও যে শিষ্য গুরুর উপদেশে প্রাণী হত্যা, চুরি, মিথ্যা কামাচার, মিথ্যা কথা, নেশাজাতীয় দ্রব্য সেবনে বিরত হয়, এরপরেও শিষ্য গুরুর উপদেশে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অচলা শ্রদ্ধা সম্পন্ন হয় এবং আর্য ক্ষান্তশীলে সুপ্রতিষ্ঠিত হয়, এরপরে যেই শিষ্য গুরুর উপদেশে দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধগামিনী প্রতিপদায় আর্য সত্য, আর্যাষ্টাঙ্গী মার্গে নিঃসন্দেহ হয়, তাহলে আনন্দ এই শিষ্য উপদেষ্টা গুরুর মহৎ উপকার স্মরণ করে কৃতজ্ঞ অন্তরে গুরুকে সগৌরবে বন্দনা, সম্মান, হাত জোড় করা এবং সেবা পরিচর্যা আদি সমস্ত কাজ সম্পাদন করে এবং কাপড়, আহার, যা শয়নাসন, ওষুধপত্র যা কিছু প্রয়োজন তা যদি দান করে, তবুও তা গুরুর মহৎ উপকারের যথোচিত প্রত্যুপকার বা প্রতিদান হয় না, অর্থাৎ শিষ্য ঋণমুক্ত কোনোদিন হতে পারে না। আনন্দ, আরও শুনো, পুদ্গলিক দান এবং সঙ্গদানের পার্থক্য কোথায় তোমাকে আমি বুঝাচ্ছি, তুমি ভালো করে শুনো। পুদ্গলিক দান 14 প্রকারের হয়। 1 নম্বর হলো সম্যক সম্বুদ্ধকে দান, 2 নম্বর পাচ্ছেক বুদ্ধ দান, 3 নম্বর অর্হতকে দান, 4 নম্বর অর্হত মার্গস্থকে দান, 5 নম্বর অনাগামীকে দান, 6 নম্বর অনাগামী মার্গস্থকে দান, সক্রিয়তাগামীকে দান, সক্রিয়তাগামী মার্গস্থকে দান, শ্রোতাপন্নকে দান, শ্রোতাপন্ন মার্গস্থকে দান, বৌদ্ধ শাসনে বহির্মুখী মুনি ঋষি প্রবেজা লাভী, খামে বিতরাগী লৌকিক জ্ঞান লাভী, পঞ্চ অভিজ্ঞান, অষ্টসমামূর্তি লাভী এবং কর্মবাদী, এদেরকে দান। 12 নম্বর পৃথকজন, যারা মার্গস্থ ফলস্থ নয়, তাদেরকে দান। 13 নম্বর দুঃশীল ব্যক্তি, যাকেই দান করা হোক না কেন, সেই দান পুদ্গলিক সংজ্ঞায় অভিহিত হয়। এইসব হলো পুদ্গলিক দান। আনন্দ, আনন্দ ক্ষেত্র বিশেষে ফলেরও যে তারতম্য হয় তা শোনো। 1 নম্বর পশু পক্ষীকে দান করলে সেই দানের ফল হয় শতগুণ, শত জন্মে আয়ু, বর্ণ, সুখ, বল, জ্ঞান এই পঞ্চ সম্পদে সমৃদ্ধ হয় সে। 2 নম্বর দুঃশীল ব্যক্তিকে দান করলে সেই দানের ফলও হয় সহস্র গুণ, হাজার গুণ, হাজার জন্মে এই 5 প্রকার সম্পদের অভিবৃদ্ধি হয়। 3 নম্বর শীলবান ব্যক্তিকে দান করলে দানের ফল হয় লক্ষ গুণ, অর্থাৎ লক্ষ জন্ম পর্যন্ত এই 5 প্রকার সম্পদে সৌভাগ্যশালী হতে পারে। 4 নম্বর বুদ্ধ শাসনের বাইরে লৌকিক জ্ঞান লাভীকে দান করলে সেই দানের ফল হয় কোটি লক্ষ গুণ, অর্থাৎ কোটি কোটি লক্ষ জন্মাবধি পুণ্যদূতক এই 5 প্রকার সম্পদের অধিকারী হয়ে সুখী ও ধন্য হয়। 5 নম্বর শ্রোতাপত্তি মার্গস্থকে দান করলে সেই দানের ফল হয় অসংখ্য, অপ্রমেয়। 6 নম্বর শ্রোতাপন্ন, সকিতাগামী, অনাগামী ও অরহত মার্গস্থ, ফলস্থ এবং পাচ্ছেক বুদ্ধ ও সম্যক সম্বুদ্ধকে দান করলে সেই দানের ফল যে কত মহান, কত গরিষ্ঠ, তা অনিবর্চনীয় ও অবর্ণনীয়। আনন্দ, সঙ্গদান 7 প্রকারের আছে। 1 নম্বর হলো বুদ্ধ প্রমুখ ভিক্ষু ভিক্ষুণী উভয় সঙ্গে দান। 2 নম্বর হলো বুদ্ধ পরিনির্বাণের পর ভিক্ষু ভিক্ষুণী উভয় সঙ্গে দান। 3 নম্বর হলো ভিক্ষু সঙ্গে দান। 4 নম্বর হলো ভিক্ষুণী সঙ্গকে দান। 5 নম্বর হলো সঙ্গের অনুমতিক্রমে সঙ্গ উদ্দেশ্যে এক বা একাধিক সংখ্যক ভিক্ষু বা ভিক্ষুণীকে দান করা। 6 নম্বর হলো সঙ্গের অনুমতিক্রমে সঙ্গ উদ্দেশ্যে এক বা একাধিক সংখ্যক ভিক্ষুকে দান। 7 নম্বর হলো সঙ্গের অনুমতিক্রমে সঙ্গ উদ্দেশ্যে এক বা একাধিক সংখ্যক ভিক্ষুণীকে দান করা। আনন্দ, সুদূর ভবিষ্যতে ভিক্ষুদের অবস্থা কিরূপ হয়ে দাঁড়াবে জানো? আমি বলছি, শুনো। তারা হবে নামে মাত্র ভিক্ষু, মাত্র কণ্ঠের মধ্যে, গলার মধ্যে একটা রং কাপড় পেঁচিয়ে থাকবে,
সাদা কাপড়দারি ভিক্ষুর চিহ্নস্বরূপ এই গলার মধ্যে একটা হলুদ রঙের কাপড় পিতার মতো একটা জড়িয়ে রাখবে। দুশ্শীল ও পাপধর্মপরায়ণ হবে তারা। সেই দুশ্শীলগণকে যদি সঙ্গ উদ্দেশ্যে দান দেওয়া হয়, সেরকম সঙ্গদানের ফলও অসংখ্য অপ্রমাণ বলে আমি বলছি। তবুও কোনো প্রকারেই আনন্দ সঙ্গদান থেকে পৌদ্গলিক দান অধিকতর ফলদায়ক হতে পারে না। আনন্দ দান বিশুদ্ধি 4 রকমের হয়। 1 নম্বর হলো কোনো দান দায়ক হতে বিশুদ্ধ হয়, প্রতিগ্রাহক হতে হয় না। 2 নম্বর হলো আর কোনো দান প্রতিগ্রাহক হতে বিশুদ্ধ হয়, দায়ক হতে হয় না। 3 নম্বর হলো কোনো দান দায়ক ও প্রতিগ্রাহক উভয় হতেই অবিশুদ্ধ, অর্থাৎ দুজনেই যেহেতু দুশ্শীল দুরাচারী, এরকম দান অবিশুদ্ধ হয়ে থাকে যায় দুজনের পক্ষ থেকে। 4 নম্বর হলো কোনো দান দায়ক ও প্রতিগ্রাহক উভয় পক্ষ থেকেই বিশুদ্ধ হয়, তার দুজনেই শীলবান, দুজনেই পরিশুদ্ধ, সেজন্য দানও বিশুদ্ধ হয়। শোনো আনন্দ, এর কারণ কি আমি তোমাকে বলছি। শীলবান ব্যক্তি নিঃস্বার্থ দানের বিপুল ফলের প্রতি বিশ্বাস রেখে প্রসন্ন চিত্তে দুশ্শীলকে যদি ন্যায়ত ধর্মলব্ধ বস্তু দান করে, তবে সেই দান দায়ক হতে বিশুদ্ধ হয় এবং দানের ফলও বিপুল হয়। 2 নম্বর, নিঃস্বার্থ দানের মহান ফলের প্রতি অবিশ্বাসী দুশ্শীল ব্যক্তি অধর্মলব্ধ বস্তু অপ্রসন্ন মনে অশ্রদ্ধা মনে শীলবানকে যদি দান করে, তবে সে দান প্রতিগ্রাহক হতে বিশুদ্ধ হয় এবং দানের ফলও বিপুল হয়। 3 নম্বর হল নিঃস্বার্থ দানের মহান ফলের প্রতি অবিশ্বাসী দুশ্শীল ব্যক্তি অধর্মলব্ধ বস্তু অপ্রসন্ন চিত্তে অশ্রদ্ধা মনে দুশ্শীলকে যদি দান করে, তাহলে সে দান উভয় পক্ষ হতেই অবিশুদ্ধ হয়, সে দানের ফল কিন্তু অধিক হয় না। 4 নম্বর হলো নিঃস্বার্থ দানের বিপুল ফলের প্রতি পূর্ণ বিশ্বাসী শীলবান ব্যক্তি ন্যায়ত ধর্মলব্ধ বস্তু প্রসন্ন চিত্তে শীলবানকে যদি দান করে, তাহলে সেই দান উভয় পক্ষ হতে বিশুদ্ধ হয়, দানের ফলও মহত্তর হয়। 5 নম্বর, নিঃস্বার্থ দানের বিপুল ফলের প্রতি সম্যক বিশ্বাসী বিতরাগ ব্যক্তি ন্যায়ত ধর্মলব্ধ বস্তু প্রসন্ন চিত্তে শ্রদ্ধা মনে বিতরাগ ব্যক্তিকে যদি দান করে, তবে সেই দান আমিষ দান অর্থাৎ বস্তু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফলদায়ক দান হয়। সর্বজ্ঞ বুদ্ধের শ্রীমুখ নিঃসৃত দানের অপূর্ব দেশনা শুনে গৌতমী অত্যধিক আনন্দিত হলেন, শ্রদ্ধান্বিত হলেন, প্রসন্ন হলেন। দানের নিগূঢ় তত্ত্ব ও পুণ্যক্ষেত্রের বৈশিষ্ট্য উপলব্ধি করে তিনি বিশেষ জ্ঞান লাভ করলেন। স্বার্থ সংশ্লিষ্ট দান বুদ্ধের নীতি বিগর্হিত। নিঃস্বার্থ দানই লোভ দেশ ও মোহ এই ত্রিদোষ নাশক। যে বিশুদ্ধ দান তৃষ্ণার নিরবশেষ নিবৃত্তির উপায় স্বরূপ হয়, আবার সেই দানই স্নেহ মমতা ও আসক্তিরঞ্জিত হয়ে পূর্ব বন্ধনকে আরও দৃঢ়তর করে তোলে। গৌতমী নিজেই ভুল বুঝতে পারলেন। বুদ্ধ প্রমুখ শ্রাবক সঙ্গই যে অনুত্তর পুণ্যক্ষেত্র, তা তিনি সম্যক রূপে উপলব্ধি করলেন। রাসমহিষী রানী গৌতমী তার শ্রোতাপূর্ণ চিত্তের স্বভাবসুলভ অনুপম প্রগাঢ় শ্রদ্ধায় অনুপ্রাণিত হয়ে বুদ্ধ প্রমুখ মহাশ্রাবক সঙ্গকে সেই নতুন চিবর 2টি দান করে দিলেন। অনুত্তর পুণ্যক্ষেত্র সম্প্রাপ্ত হয়ে এই দান সুবিশুদ্ধ হল। আশাতীত পূর্ণতা প্রাপ্ত হল তার সুবন সমুজ্জ্বল মনোবাসনা। এক সময় ভগবান বুদ্ধ কৌশাম্বীর গুসীতারামে অবস্থান করছিলেন। সেখানে একদিন শ্রদ্ধাভবন উপাসক উপাসিকা সম্মিলিত মহাপরিষদে ধর্ম দেশনা করছিলেন ভিক্ষু লালুদাই। সেই দৃশ্য দেখে মতিমান আনন্দ চিন্তা করলেন, কথা বলতে এই উদয়ীর লালা ঝরে, অস্পষ্ট তার উচ্চারণ, এক কথার সঙ্গে অন্য কথার নেই সামঞ্জস্য। মঙ্গলের কথা বলতে গিয়ে বলে বসে অমঙ্গলের কথা। বড় জড়বুদ্ধি পরায়ণ, সদ্ধর্মে অনভিজ্ঞ, অহংকারী ও ঈর্ষাপরায়ণ। কী বা মাথামুণ্ড দেশনা করবে এই অজ্ঞ?
এখানে এতগুলি অভিজ্ঞ পারদর্শী ভিক্ষুর বিদ্যমানে এমন মহাপরিষদে এমন বড় একটা ধর্ম সভায় উদয়ীর দেশনা করাটা বড়ই লজ্জাজনক ব্যাপার হবে। এরূপ চিন্তা করতে তিনি ভগবানের নিকট উপনীত হলেন এবং তাকে বন্দনা করে এই বিষয়ে নিবেদন করলেন। উত্তরে ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, পরকে ধর্ম দেশনা করা তত সহজ নয়। নিজেকে প্রথমে 5 প্রকার ধর্মে সুপ্রতিষ্ঠিত করে তারপরে অতি সাবধানে ধর্ম দেশনা করতে হয়। সেই 5 প্রকার বিষয় কি কি, যেগুলো নিজের মধ্যে রাখতে হয়। প্রথম সংকল্প করতে হয় তার আনুপূর্বিক কথাই বলবো, যেমন দানকতা, শীলকতা, স্বর্গকতা, কাম পরিভোগজনিত দোষের কথা, 10 প্রকার হীন ক্লেশ ধর্মের কথা, নৈষ্কর্মের ব্যঞ্জক কথা। এসব মূল নিদানের প্রতি অচঞ্চল চিত্তের একাগ্রতা সংরক্ষণ করে হৃদয়গ্রাহী প্রাঞ্জল ভাষায় ধর্ম দেশনা করতে হয়। আনন্দ। দ্বিতীয় সংকল্প হলো পর্যায়ানুক্রমদর্শী হয়েই দেশনা করব, অর্থাৎ দেশনার বিষয় বস্তু স্তরে স্তরে সাজিয়ে গুছিয়ে যাতে হয়, এরকম ক্রমিক পর্যায়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে পরকে ধর্ম দেশনা করতে হয়। তৃতীয় সংকল্প হলো হিতকামী হয়েই দেশনা করব, অর্থাৎ শ্রোতাদের ইহ পরকালের হিতকামনা অন্তরে পোষণ করেই কল্যাণকর ধর্ম দেশনা করতে হয়। চতুর্থ সংকল্প আমিষ অন্তর্গত কোনো কথা বলবো না, অর্থাৎ লাভ সৎকার উৎপাদনের কোনো প্রত্যাশা না রেখে এবং সেই সব প্রকাশক কোনো কথা না বলে পরকে ধর্ম দেশনা করতে হয়। পঞ্চম সংকল্প হলো নিজেকে শ্রেষ্ঠ এবং পরকে হিয় প্রতিপন্ন না করেই বলবো, অর্থাৎ নিজের গুণ ও পরের দোষ বর্ণনা না করে আক্রমণাত্মক অপ্রিয় ও রূঢ় বাক্য বর্জন করে প্রিয়, মধুর, কর্ণসুখকর ও মৈত্রীময় বাক্য পরকে ধর্ম দেশনা করতে হয়। প্রজ্ঞাবান আনন্দ এই অমৃতময়ী বাণী সানন্দে অনুমোদন ও অভিনন্দন করলেন। দেখুন উপাসক উপাসিকা কত সুন্দর করে বুদ্ধ বুঝিয়ে দিলেন আনন্দবান থেকে। ধর্ম দেশনা করা এত সহজ নয়, অনেক কঠিন ধর্ম দেশনা করা। কি কি গুণ লাগে ধর্ম দেশনা করতে? কই এখনকার আমাদের মতো ভিক্ষুদের এই গুণগুলো আছে? নাই তো। সবাই দেশক, আইলিয়া জাইলিয়া বেগুন দেশক, তুইও দেশক, আইও দেশক, সবাই দেশক। এই 5টা গুণ কার আছে? হ্যাঁ, আমাদের তো নাই এখন এই 5টা গুণ। কয়জনেরই আছে আমাদের মধ্যে? তো দেশক তো সবাই দেশক। ওই যে বলছি না, পথে ঘাটে হাটে বাজারে আমরা দেশনা করি, লাভের প্রত্যাশায় করি, দান পাওয়ার আশায় করি। মানুষকে ধর্ম বুঝিয়ে কীভাবে দানটা আদায় করে নেব সেই আশায় আমরা দেশনা করি। কিন্তু বুদ্ধ সেটা নিষেধ করেছেন। মানুষকে কীভাবে মুক্তির পথ দেখিয়ে দেয়া যায়, মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে কীভাবে তারা মুক্তির পথে এগিয়ে যাবে, সেরকম চেতনা নিয়ে দেশনা করে খুব কম সংখ্যক ভিক্ষু। সবাই এখন লাভ সৎকারের প্রত্যাশায় দেশনা করে, দান ধর্ম বেশি পাওয়ার প্রত্যাশায় করে, অন্যজনকে হিয়া প্রতিপন্ন করে করে উনি দুঃশীল, আমি সব শীলবান, আমি শীল পালন করি, উনি কি জানে, ওনার কথাগুলো সব মিথ্যা, আমি সব কিছু জানি। না হয় উপাসক উপাসিকা হয়তো একজনের সবাই একজনের জানি, একজনের জন্য দেন না বানতে না, এখন উগ্র হিংসা উইতে হয় ইতার দেশে না হারা, উইতে দেশে এতে কি জানে দেয়, এতে মূর্খ, এতে কিছু না জানে, ধর্ম না জানে, হয়তো ধর্ম কি জানে দেয়, একজনের যে বিতর্ক অনেকে তো অনেকে হম নয় বিক্ষ আর এখন এটি চক্রা বিবাদ। ওই তারা হিয়া প্রতিপন্ন গড়ি ফেলা বলি হত বিনয় ভাঙি না হত কিছু গড়ি ফেলার, যি ধর্মর বিরুদ্ধ হামি গড়ি ফেলার, যি নামি দামি বানতে ইতারাই বড় বড় বাক্য হয়, বড় বড় সবাদ, ইতারাই বড় বড় ভুল করি বই থাকে বিনয়ের বাইরে অনেক কিছু হাজ করে। তো কি ওই মানুষ বিপদগামী হয়ে যার কি, কারণ বড় বড় যারা ইতারা সমাজ পরিচালনা করে, ইতারার হতাউনের বড় বড় সংঘরে যারা সংঘ প্রধান সমাজের গুরু, তারা হইতে যায় উল্টো হয়ে যায়। তো এরকম আর কি। বুদ্ধ যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো কয়জনেরই আছে এখন?
সবাই লট ফালট দেশক 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 অভাব নাই হাত দেশনা কে শুনবে রে বাপ রে বাপ দেশক সবাই আরে আমি কিছু দেশনা করে একটু বক্তব্য আনিয়ে নিতে পারলে আমার অনেক লাভ হবে হ্যাঁ এরকম চেতনা নিয়ে দেশনা করে লাভ সৎকারের ভিতরে সেজন্য বুদ্ধ এই কথাগুলো বলেছেন আর কি তা আমরা সবাই এখন ওইগুলো তোয়াক্কাও করি না আরে বুদ্ধর কার বুদ্ধ বলে গেছে আমাদেরকে এখন আমাদের মতো চলতে হবে এ আর কি যাক বুদ্ধ সুন্দর করে উপদেশ দিয়েছেন আনন্দবান্তে সুন্দর করে এগুলো সাধুবাদ দিয়ে অভিনন্দন করেছেন তো উপাসক উপাসিকাগণ ভগবান বুদ্ধের সাথে চলতে গিয়ে আনন্দবান্তে কী কী করেছিলেন আরও কিছু বিষয় আপনাদেরকে বলছি কীরকমভাবে থাকতেন কীভাবে আনন্দবান্তের সাথে জীবনযাপন করতেন তারা কীভাবে জীবনযাপন করে সেবা শুশ্রূষা করে গেছেন আনন্দবান্তে তার কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা এখন আলোচনা করব শ্রদ্ধা করে শ্রবণ করবেন ভগবান বুদ্ধ একবার রাজগৃহের বেণুবন বিহারে অবস্থান করতেছিলেন একদিন আনন্দকে সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধ পিণ্ডেচারণে বের হলেন কিছু দূর যাওয়ার পর গ্রামের পথের কিছু দূরে একটা শুকরের বাচ্চা বুদ্ধের দৃষ্টি আকর্ষণ করলো ওটা আবর্জনাময় স্থানে খুশি মনে মলমূত্র এগুলা খাচ্ছে ওখান থেকে খুঁজে খুঁজে পায়খানা খাচ্ছে আর কি শুকরেরা তো পায়খানা খায় তখন বুদ্ধের প্রসন্নোজ্জ্বল মুখার বিন্দু থেকে স্মিত হাসির রেখা ফুটে উঠল তার দাঁত থেকে বিদ্যুৎ ঝলকের মতো বিচ্ছুরিত হলো আলো সে আলো আকাশে একটা ছাপ পড়ে গেল বুদ্ধিমান আনন্দ আলো দেখে বুদ্ধের হাসার কারণ পরিজ্ঞাত হয়ে জিজ্ঞেস করলেন ভান্তে ভগবান আপনার এই হাসির কারণ কি আনন্দ ওই যে শুকরের বাচ্চাটি দেখতে পাচ্ছ তো হ্যাঁ ভান্তে দেখতে পাচ্ছি তো ওটা সুদূর অতীতে কাকুসন্দ বুদ্ধের সময় একটি মুরগি হয়ে জন্ম নিয়েছিল কোনো এক বিহারের পাশে ও জীবনযাপন করত রাত কাটাতো সেখানে এক ধ্যানী ভিক্ষু সতত বিদর্শন ভাবনার বিষয় আবৃত্তি করত সদ্ধর্ম আবৃত্তির কোমল মধুর স্বরের প্রতি আকৃষ্ট হয়ে এই মুরগিটি সুন্দর করে শুনত একসময় সেই কর্ণসুখকর স্বর লহরী প্রসন্ন মনে শোনার সময়ে ওই মুরগির মৃত্যু হলো মৃত্যুর পূর্বক্ষণে যেই কর্ম সম্পাদিত হয় তা হয় শক্তিশালী কর্ম তাই হয় ভবিষ্যৎ জন্মের গতির একমাত্র কর্ম ওই মুরগির এই সুবন মরণাসন্ন কর্মই এর অনাগত জন্মকে করল সমুজ্জ্বল পুণ্য সম্পদ মাত্রই মহাঋদ্ধি সম্পন্ন সেই ঋদ্ধিময় পুণ্য সেই মুরগিকে বারাণসী রাজের কন্যা করে দিল কীরকম পুণ্য দেখুন তা সে কোনো বুঝতেও পারে না সে কোনো ধর্ম পালনও করেনি একটা মুরগি জঙ্গলি যে মুরগি হয়ে জন্ম নিয়ে শুধু ভান্তে পাঠ করতেছেন ধর্ম আবৃত্তি করতেছেন সূত্র পাঠ করতেছেন ধর্ম আবৃত্তি করতেছেন সেই স্বরটি শুনে সে কিছু বুঝতে পারছে না কিন্তু শুধু আনমনে নীরবে বসে শুনে থাকছে একাগ্রমন ওইদিকে এই পুণ্যের ফলেই মৃত্যুর পরে রাজকন্যা হয়ে গেল কীরকম পুণ্য দেখুন উপাসক উপাসিকা সেজন্য আমি আপনাদেরকে বলি যে পালন করতে না পারলেও শ্রদ্ধা মনে ধর্ম শুনুন সময় বের করে নিয়ে শ্রদ্ধা মনে শুনুন আপনারা তো সময় পান না বলেন তাই আমি বলি যে ঘুম থেকে সময় নিয়ে নেবেন আধা ঘন্টা 24 ঘন্টা থেকে আধা ঘন্টা ঘুম থেকে নিতে পারবেন না উপাসক উপাসিকা আপনারা পারিবেন না হন না উপাসক উপাসিকা পারিবেন না ওনারা আধা ঘন্টা ন ভাইলে সময় ন ভাইলে ফুয়া স্বামী চৌরি মরি ব্যস্ত ন ভাইলে ঘুম আধা ঘন্টা হম যাইবেন এই আধা ঘন্টায় বে ধর্ম দেশনা শুনিবেন ইয়ান অনরে অবশ্যই ফল দিব এতালাই হই দিয়ে আর কি অনরা তো যে গুমত তাহন দে সন তো চা অনরা হন এই কুড়া হইনে জঙ্গলিয়া কুড়া বানতে দেশনা করে দে ধর্ম আবৃত্তি করে দে কি বুঝিব
আর কুরাই কি ধর্ম পালন করতে পারবে না? পারিব না? হন অপহাসিক মানুষরা কুরাই ধর্ম পালন করতে পারবে না, শিল পালন করতে পারবে না, আর যিও হর বানতে আবৃত্তি করে ধর্ম বুঝিব না? বুঝিব না অপহাসিক হন না ওনারা বুঝিব না? বুঝিব না? অনেকদিন বুঝতো না, তো তির্য প্রাণী হতো বুঝিব। তবুও ওই যে একাগ্র মনে শুনি থাকে এই শূন্যের ফলে হর জন্মসন রাজকুমারী ওই এইরকম আর কেতালা ওনারা হইদি ধর্ম শুনতো, নবুঝিলেও শুনিবেন, ফালন গইন না ভাইলেও শুনিবেন। শোনার মধ্যে লাভ আছে, অনেক বানতে হয়, শুনিলে নইব, ফালন গইন হইলে হন লাভ নাই। আসলে এই হতাইন সত্যি নয়। এরকম হতাইন যারা ধর্ম সম্পর্কে জানে তারা হনদিন হইতো না। ধর্ম সম্পর্কে যারা গভীরভাবে জানে তারা ইয়ান হনদিন হইবার হতা নয়। কারণ শুনিলেও লাভ আছে, বিমুক্তির হতা। হ্যাঁ, শুনিলে লাভ আছে। ওই ফালাঙ্গন্য ফাইলে লাভ একখানা কমদের কি, ফালাঙ্গতে আরও লাভ বেশি। তবে ফালাঙ্গন্য ফাইলে যে লাভ নাই হয় ইয়ান সত্যি নয় হতা। ওরা শুনিবেন শ্রদ্ধা মানে, তাহলে অবশ্যই ওরা পুণ্য সম্পদ লাভ করতে হবেন। সন ওরা নিজেরাই কুড়াও ইনে ধর্ম দেশে না বানতে ধর্ম আবৃত্তি করে ইনু নিয়ে রাজকুমারী এই গই। তো ওনারা তো মানুষ, ওনারা কুরত্তুম বালানো বালা হয় না নয়, কুরত্তুম বহুত বালানো ওনারা। তো কুরত্তুম বালা কুরত্তুম বালা কি হর অন্তত পক্ষে বুঝিবে নলিও তো ন বুঝেও তাই শ্রদ্ধা মনে শুনিলেও লাভ আছে। শ্রদ্ধা মনে শুনিবেন, বুঝছেন না? ঘুমুত্তুন আধা ঘন্টা ফেলাইবেন। তো দেখুন আপনারা উপাসিকা পুণ্যের পুরস্কার কেমন চমৎকার। ওই রাজকুমারীর নামকরণ করা হলো উক্ষরী। সুদীর্ঘ 16 বছর বয়স অতীত হল। যুবতী কুমারের যা একান্ত প্রিয় ও কাম্য, সেই বিলাস ব্যসনের প্রতি রাজনন্দিনী কেমন সততই উদাসীন ও অননুরাগিনী। সারাক্ষণ সে দেহতত্ত্ব নিয়ে চিন্তা করতে ভালোবাসে, যেন পূর্বজন্মের শ্রবণ করা বিদর্শন মন্ত্রের ছোঁয়াচে এখনও ওর অন্তরে লেগে রয়েছে। জাদু মন্ত্রের কাঠি ছোঁয়ার মতো তার মনে যেমন লেগে রয়েছে। একদিন রাজকন্যা টয়লেটের মধ্যে গিয়ে দেখলো ওই পায়খানার যে পোকা আছে সেগুলো কিলবিল করতেছে, নড়াচড়া করতেছে। পায়খানার উৎকট দুর্গন্ধ তখন। এই ঘৃণিত দৃশ্য ওর ভাবপ্রবণ অন্তরের ইন্ধন জোগালো। ধীর চিত্তে চিন্তা করলো, আমাদের এই দেহ থেকে এরকম দুর্গন্ধময় ঘৃণিত অসুচি বের হয়েছে, এটাই তো সত্য। এই দেহ এরূপই পুতিময় জঘন্য পদার্থের ভাণ্ড। হায়, এই দেহ কত হেয়, কত ঘৃণিত, কত অপবিত্র। কেন তবুও মানুষ এর প্রতি এত লালায়িত? মোহগ্রস্ত কেন এত? ঘরে কেন এত শুভ চিন্তায় দেহ নিয়ে? মানুষ এত ব্রহ্মাণ্ড, এত পাগল। এই ভাবনায় তন্ময় হলো রাজকন্যা। এরূপে কায়গতা স্মৃতি ভাবনায় মগ্ন হয়ে অচিরেই সে প্রথম ধ্যান লাভ করল। রাজকুমারী শেষ নিঃশ্বাস পর্যন্ত ধ্যান সুখে অতিবাহিত করে। মৃত্যুর পর প্রথম ধ্যানভূমি ব্রহ্মলোকেই উৎপন্ন হল। সেখানে অবস্থান করলো যথা আয়ুষ্কাল। তারপর চ্যুত হলো সেখান থেকে আবার। ভবচক্রের আবর্তনে পূর্ব তৃষ্ণা নিবন্ধন ও সঞ্চিত কর্মের অপ্রতিহত শক্তির প্রভাবেই সে এখন সুখেরই জন্মগ্রহণ করেছে। কর্মশক্তি এরূপেই বৈচিত্র্যময়ী। তৃষ্ণা যে কর্ম রচনা করে, যে কর্ম প্রাণীকুলকে দুঃখ সমুদ্রে নিমজ্জিত করে, সেই দারুণ তৃষ্ণা ও কর্ম থেকে আমি এখন বিনির্মুক্ত। সেই কারণেই আজ আমার প্রশান্ত অন্তর মুক্তির অপুরন্ত আনন্দে ভরপুর। সে আনন্দ ফুল্লধারে ফুটিয়ে তোলে মধুর হাসি মোহন রেখা। তথাগত প্রবেদিত নিগূঢ় তত্ত্ব শ্রবণে জ্ঞাননিষ্ঠ আনন্দের অন্তরে প্রগাঢ় ধর্ম সংবেগ জেগে উঠল। পরচিত্তবিদ বুদ্ধ আনন্দের চিত্তভাব পরিজ্ঞাত হয়ে বললেন, আনন্দ, তৃষ্ণা যে কিরূপ ভয়ঙ্করী দুষ্টা, এর কিছু বিষয় আমি তোমাকে বলছি, শুনো। 1 নম্বর হলো
কর্তৃত বৃক্ষের শিকড় যেমন সমূলে উৎপাটিত না হলে আবার তা অঙ্কুরিত বেড়ে ওঠে, সেরূপ তৃষ্ণা সমূলে ধ্বংস না হলে আবার বারবার ভবদুঃখের উৎপত্তি হয়। 2 নম্বর, 34 প্রকার তৃষ্ণা স্রোত মনজ্ঞ বিষয়ের দিকে তীব্র বেগে ধাবিত হয়। তৃষ্ণা তরঙ্গ ভ্রান্ত জনগণকে বিপদের দিকে পরিচালিত করে। 3 নম্বর হলো তৃষ্ণা স্রোত সব দিকেই প্রবাহিত হয়। তৃষ্ণালতা সর্বদাই অঙ্কুরিত হয়। যখন দেখবে তৃষ্ণালতা অঙ্কুরিত হচ্ছে, তখন প্রজ্ঞাস্ত্রের মূল ছেদন করবে। 4 নম্বর হলো জীবের পক্ষে সুখ অতি মধুর বলে মনে হয়। জীবকুল সকল কিছুতেই সুখ খুঁজে। সুখ স্রোতে নিমগ্ন সুখান্বেষী জনগণই ঝর্ম ঝরা ভোগ করে থাকে। 5 নম্বর হলো তৃষ্ণা বিজড়িত জীবগণ জালাবদ্ধ শশকের মতো ঘূর্ণায়মান হয়। 10 প্রকার সংযোজন শৃঙ্খলে আবদ্ধ হয়ে সুদীর্ঘ কাল পুনঃ পুনঃ সম্প্রাপ্ত হয়। সেই কারণেই আনন্দ মুক্তিকামী ভিক্ষুদের পক্ষে বিরাগ প্রবণ হওয়া একান্ত কর্তব্য। সতত সেই আকাঙ্ক্ষায় অন্তরে পোষণ করবে। মতিবান আনন্দ তথাগতের অমোঘ বাণী অনুমোদন ও অভিনন্দন করলেন। মগধের অন্ধকবৃন্দ নামক মহা অরণ্য একটা জায়গা ছিল। সেখানে একসময় ভগবান বুদ্ধ আনন্দকে এরকম নীতিমূলক উপদেশ দিতেছিলেন। আনন্দ, নতুন অচির প্রব্রজিত ভিক্ষুগণ যাতে 5 প্রকার ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়, সম্যকরূপে তা গ্রহণ করে এবং এর আশ্রয়ে অবস্থান করে, তৎপ্রতি প্রবীণ ভিক্ষুরাই যেন লক্ষ্য থাকে। তারা যেন এটা নিয়ে শিক্ষা দেয়, তাদের এরূপে উপদেশ দিতে হবে। বন্ধুগণ, তোমরা সুদুর্লভ মুক্তিপদ বুদ্ধের শাসনের আশ্রয় নিয়েছ। এই সুযোগে তোমরা শীলবান হও, পাতিমুখ্য সংবরশীলে বিমণ্ডিত হও, সুসংযত হয়ে ধর্ম বিনয়ের অনুকূলে বিচরণ করো, আচার গোচর সম্পন্ন ও অনুমাত্র দোষেও ভয়দস্যী হয়ে শিক্ষাপথসমূহ শিক্ষা করো। অন্তরে এই কথা সম্যক রূপে ধারণ করে সাগ্রহে প্রতিপালন করো। বন্ধুগণ, তোমরা ষড়ইন্দ্রিয়ে সংযম অবলম্বন করে বিচরণ করো এবং স্মৃতিমান হয়ে মনোনিবেশ সহকারে নীতি ধর্ম রক্ষা করো। বন্ধুগণ, তোমরা হবে মিতবাসী, বেশি কথা বলবে না। বন্ধুগণ, তোমরা অরণ্যবাসী হবে, অরণ্যেই শয়ন করবে, অরণ্যেই অতিবাহিত করবে, দিন রাত অরণ্যেই অবস্থান করার জন্য উৎসাহ হবে, অরণ্য বিহারী হয়ে সদ্ধর্ম প্রতিপালন করার সচেষ্ট থাকবে সব সময়। বন্ধুগণ, তোমরা সম্যক বিশ্বাসী ও সম্যক দৃষ্টি সম্পন্ন হও। আনন্দ, তোমরা অচির প্রব্রজিত নতুন যারা ভিক্ষু সমন হবে তাদেরকে এই শিক্ষাগুলো দেবে। ধীমান আনন্দ সম্বুদ্ধের উপদেশ আনন্দে অনুমোদন করলেন। মহাকারণিক বুদ্ধগণ করুণা ঘন অন্তরে সম্পাদন করেন জনকল্যাণ, মানব কল্যাণ। তাদের সন্ধানী দৃষ্টি শুধুমাত্র অন্বেষণে রত থাকে, কোথায় কার দুঃখ মুক্তির শুভ মুহূর্ত সমুপস্থিত হয়েছে, কার জ্ঞান চক্ষু হবে পুষ্পটিত, কোন শ্রদ্ধাবান ব্যক্তি উপাসক উপাসিকা বুদ্ধের করুণা লাভে প্রাপ্ত হবেন সুগতি ভূমি। প্রয়োজন বোধে তথাগতগণ খুব শীঘ্রই সেখানে উপস্থিত হয়ে থাকেন। এক সময় ভগবান বুদ্ধ বুদ্ধকীর্ত সম্পাদন করার ইচ্ছায় সশিষ্য বের হয়ে পড়লেন দেশ দেশান্তরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তখন শ্রাবস্তীর শ্রদ্ধাপবন উপাসক উপাসিকারা পুজো উপচার হাতে নিয়ে বিহারে এসে বুদ্ধের দর্শন না পেয়ে দুঃখিত হলেন। যেতবন বিহারে পূজার যোগ্য তেমন আর কিছুই নেই তাদের। ধর্মপ্রাণ অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী চিন্তা করলেন, যেতবন বিহারে পূজার যোগ্য এমন কিছু প্রতিষ্ঠা করা যায় কিনা, বুদ্ধের অবর্তমানে যাকে মানুষ পূজা করতে পারবে। ভগবান বুদ্ধ কর্তব্য সম্পাদনের পর
একদিন জেতবন বিহারে ফিরে আসলেন। অনাথপিণ্ডিক শেষটি বিহারে এসে বুদ্ধকে দর্শনের পর আনন্দ ভান্তের নিকট উপস্থিত হয়ে বললেন, ভান্তে আনন্দ, তথাগত অন্য জায়গায় ধর্মপ্রচার করার জন্য চলে গেলে জেতবন বিহার শূন্য শূন্য মনে হয়, যেমন কেউ নাই, আসতে চায় না, আসতে মন চায় না। লোকে তখন পূজার যোগ্য অন্য কিছুই না পেয়ে দুঃখিত হয়। অনেক শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা এসে বুদ্ধকে দেখতে না পেয়ে অনেক মনকষ্ট নিয়ে দানীয় বস্তু নিয়ে আবার চলে যায়, বা এমনি মনকষ্ট নিয়ে চলে যায় কাউকে দিয়ে। আপনি দয়া করে এই বিষয়ে ভগবানকে জানাবেন এবং জিজ্ঞেস করবেন এখানে তেমন শ্রদ্ধার যোগ্য চৈত্য স্থানীয় কিছুর ব্যবস্থা করা যায় কিনা, যাতে বুদ্ধের অভাবটা পূরণ হয়। আনন্দ প্রদান দায়কের সঙ্গত উক্তি সানন্দে অনুমোদন করলেন। যথাসময়ে তিনি বুদ্ধকে এই বিষয় জানিয়ে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, পূজার চৈত্য কয় প্রকারের হয়? বুদ্ধ বললেন, আনন্দ, 3 প্রকারের হয়, শারীরিক, পারিভৌগিক ও ঐদেশিক চৈত্য। আনন্দ, শারীরিক চৈত্য এখন সম্ভব নয়, বুদ্ধের পরিনির্বাণের পর তা সম্ভব হয়। উদ্দেশিক ও পারিভৌগিক চৈত্য স্থাপন করা যায় বটে এখন, কিন্তু উদ্দেশিক চৈত্য তত সহজসাধ্য নয়। তথাগতের উপভোগ্য মহাবুদ্ধিথরু বুদ্ধের জীবদ্দশায়ও চৈত্য এবং মহাপরিনির্বাণের পরেও চৈত্যরূপে পরিগণিত হবে। ভান্তে ভগবান, আপনি অন্য স্থানে ধর্মপ্রচার করার জন্য চলে গেলে এই জেতবন বিহার নিতান্তই অসরণ হয়ে যায়, শূন্য শূন্য মনে হয়। উপাসক উপাসিকারা পূজার যোগ্য আর কিছুই খুঁজে পায় না। তাই ভান্তে ভগবান, মহাবোধি গাছের বীজ হতে একটা বীজ আহরণ করে এই জেতবন বিহারে রোপণ করার ইচ্ছে করেছি। আনন্দকে উৎসাহিত করার উদ্দেশ্যে বুদ্ধ বললেন, সাধু সাধু আনন্দ, অতি উত্তম কথা বলেছ। বেশ, তুমি বুদ্ধি গাছের বীজ আহরণ করো এবং রোপণ করো। তোমার এই পুণ্য অবদান জেতবনে আমার নিয়ত অবস্থান করার মতোই হবে। আমি না থাকলেও সেই বুদ্ধিবৃক্ষকে পূজা করে মানুষ সন্তুষ্টি লাভ করবে। উপাসক উপাসিকারা সেটা পেয়ে তাদের মনে সন্তুষ্টিটা আসবে। বুদ্ধের অনুমতি পেয়ে আনন্দ বান্তে সানন্দে এই শুভ সংবাদ অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বিশাখা, কৌশলরাজ প্রসঞ্জিৎ প্রমুখ গণ্যমান্য উপাসক উপাসিকাদেরকে জানালেন। তিনি জেতবনের দরজার সামনে বিশাল একটি গর্ত খনন করিয়ে পূজনীয় ঋদ্ধিমান মোগলায়ন বান্তাকে অনুরোধ করলেন বুদ্ধি গাছ থেকে একটা উত্তম ফল এনে দেওয়ার জন্য। যেহেতু তিনি ঋদ্ধিশালী, তিনি ঋদ্ধি দিয়ে আকাশে উড়ে উত্তম ফলটি বেছে নিয়ে আসতে পারবেন, সেই উদ্দেশ্যে তিনি সানন্দে স্বীকৃত হলেন এবং আকাশমার্গে ঋদ্ধি দিয়ে উড়ে গিয়ে বুদ্ধি প্রাঙ্গণে অবতরণ করলেন। ঠিক সেই মুহূর্তেই বিন্তচ্যুত হয়ে একটা ফল পড়ে যাচ্ছিল। পূজনীয় মোগলায়ন বান্তে তা নিজের চিবরে এভাবে ধরে ফেললেন। তিনি ফলটি এনে আনন্দ বান্তেকে দিলেন, বললেন, ধরো আনন্দ, আমি সুন্দর করে এটা মাটিতে না পড়ার আগেই চিবরে ধরে নিয়ে ফলটা আমি এনেছি। আনন্দ বান্তে খুশি মনে তখনই কৌশলরাজ প্রমুখ সকলকে বিহারে আসার সংবাদ পাঠালেন। আজকেই বুদ্ধিবৃক্ষের বীজ রোপণ করা হবে। সন্ধ্যায় রাজা সমস্ত প্রকার উপকরণ সহ জেতবন বিহারে উপস্থিত হলেন। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, উপাসিকা বিশাখা ও অন্যান্য সকল উপাসক উপাসিকায় খুশি মনে, আনন্দিত মনে, শ্রদ্ধা মনে জেতবন বিহারে উপস্থিত হলেন। সেই আগে খনন করা গর্তে একটা সুবিশাল কড়াই স্থাপন করে তা বিভিন্ন গোবর এবং সার বস্তু দিয়ে পূর্ণ করা হলো। আনন্দ বান্তে রাজার হাতে বুদ্ধি বৃক্ষের ফলটি প্রদান করে খুশি মনে, উৎফুল্ল মনে বললেন,
মহারাজ, এই বুদ্ধি বীজ আপনি রোপণ করুন। তখন কৌশলরাজ প্রসেনজিৎ চিন্তা করলেন, এই রাজ্য তো চিরকাল আমার হাতে থাকবে না, এর কি যথাযথ সৎকার করতে পারবো আমি? বরং এই বীজটি অনাথাপিণ্ডিক শ্রেষ্ঠী রোপণ করুক। এই চিন্তা করার পর রাজা ফলটি অনাথাপিণ্ডিক শ্রেষ্ঠীর হাতে দিয়ে দিলেন। শ্রেষ্ঠী প্রবর এই গরিষ্ঠ পবিত্র ফলটি অতি শ্রদ্ধা সহকারে মাথায় স্পর্শ করে তার শ্রদ্ধা জানালেন। এরপর সেই কড়াইয়ের মধ্যে সুগন্ধ পানি দিয়ে একটু নেড়ে তার পুণ্যময় হাতে ওখানে সেই বীজটি রোপণ করে দিলেন। বপন করা মাত্রই চোখে দেখার সামনেই অপূর্ব বিস্ময়কর ব্যাপার ঘটে গেল। লাঙ্গল ইস প্রমাণ ছোট করে চারা গজালো। মানুষ ওটা দেখতে দেখতে মুহূর্তের মধ্যে তা বিশাল একটা বুদ্ধি বৃক্ষে পরিণত হয়ে গেল। বিস্ময়ে স্তম্ভিত হলো সকল উপাসক উপাসিকাবৃন্দ। এই বুদ্ধিবৃক্ষ উচ্চতায় হলো 50 হাত লম্বা এবং চারপাশে 4টি, উপর দিকে একটি বিশাল শাখা উঠে গেল। সেদিনই শ্রেষ্ঠ সেই বুদ্ধিবৃক্ষটি আকার ধারণ করল এই মহিমামণ্ডিত বুদ্ধি তরুটি। আহা, কি আশ্চর্য, কি চমকপ্রদ অলৌকিক চাক্ষুষ ঘটনাটি! সবার সামনে এত ঋদ্ধিময়ী একটা ঘটনা ঘটে গেল। সবাই তো অবাক, সবাই প্রশংসা করে কুল পাচ্ছে না বুদ্ধের এবং বুদ্ধের গুণের। কৌশলরাজ প্রমুখ সমবেত উপাসক উপাসিকারা মনোরম সৌরভ বিশিষ্ট নীল পদ্ম শোভিত ও সুগন্ধ যুক্ত 1800 সোনা রূপার ঘট বুদ্ধিবৃক্ষের চারিদিকে সাজিয়ে অনেক শ্রদ্ধা মনে পূজা করলেন। পরে বুদ্ধিবৃক্ষের চারপাশে সুদৃশ্য আসন করে দিলেন। সে আসনের সুন্দর লাগার মতো গেট করে দিলেন। চারিদিকে সুন্দর করে সাজিয়ে গেট দিয়ে প্রাকার দিয়ে সুন্দর করে সাজানো হলো। এই রূপে সর্বতভাবে বুদ্ধিবৃক্ষের মহাসৎকার ও মহাপূজা করা হয়েছিল। এই সময় আনন্দবান্তে বুদ্ধকে অনুরোধ করলেন, ভান্তে ভগবান, আপনি বুদ্ধিবৃক্ষমূলে যেই ধ্যানে বসে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছিলেন, সেরকম এই বুদ্ধিবৃক্ষের নিচেও সেরকম ধ্যানে বসার জন্য, সেরকম ধ্যান করার জন্য আপনাকে আমি প্রার্থনা জানাচ্ছি। ভান্তে ভগবান, এতে জগতের মহাকল্যাণ সাধিত হবে। বুদ্ধ সবিস্ময়ে বললেন, আনন্দ, তুমি কি বলছো? অবিচলিত বুদ্ধি পালনকে যে ধ্যানে উপগত হয়ে আমার অধিগত হয়েছে সম্বুদ্ধত্ব জ্ঞান, আমি যে ধ্যানে বসে সেই বুদ্ধিবৃক্ষে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছি, সেরূপ মহাপ্রভাবশালী ধ্যানের ভার ধারণ করার মতো পৃথিবীতে তেমন আর কোনো প্রদেশ দেখছি না, কোনো বুদ্ধি গাছের স্থান তলে এটা দেখছি না আমি। বুদ্ধি পালঙ্কের গুণ অসাধারণ। অতীত ভবিষ্যতের অনন্ত বুদ্ধ যে পালঙ্কে ধ্যানস্থ হয়ে অনুত্তর জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছেন, সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন এবং হবেন, সেই পালঙ্ক, সেই স্থান, সেই বজ্রাসন ছাড়া সমগ্র এই বিশ্বজগতে এমন কোনো স্থান বিদ্যমান নাই যে স্থান সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান পদায়ক ধ্যান স্থান হতে পারে। এটা কোনোদিন সম্ভব নয়। আনন্দের অনুরোধে এবং নিজেরও কর্তব্যবোধে এই অভিনব বুদ্ধিবৃক্ষমূলে তথাগত এক রাত সমাপত্তি ধ্যানে অভিনিবিষ্ট হলেন, সাধারণ সমাপত্তি ধ্যানে। এই শুভ সংবাদ আনন্দবান্তে কৌশলরাজ প্রভৃতি সকলকে জানালেন। রাজা প্রজা সম্মিলিত হয়ে এই স্থানে বুদ্ধি মেলা নামে এক মহা উৎসবের অনুষ্ঠান করলেন। আনন্দবান্তের ঐকান্তিকতায় এবং উৎসাহ প্রচেষ্টায়
এই বুদ্ধি বৃক্ষ রূপিত হয়েছিল বলেই এই বুদ্ধি বৃক্ষটি আনন্দ বুদ্ধি নামে সুপ্রসিদ্ধ লাভ করেছিল। ওই বুদ্ধি বৃক্ষের ধ্যান করার পরে যে বিশাল একটা মানুষ সমাগম হয়েছিল, অনেক একটা আনুষ্ঠানিকতা হয়েছিল, তখন থেকে এটা বুদ্ধি মেলা নামে অভিহিত হয়। এর পরে পরে মানুষেরা অনেকেই বুদ্ধি মেলা নামে একটা পূজার আয়োজন করে থাকে। সেটা এখনও অনেক জায়গায় থাকে, বুদ্ধি মেলা নামে অনুষ্ঠান করে থাকে। বুদ্ধি বৃক্ষকে নানানভাবে পূজা টুজা করে মানুষ শ্রদ্ধা নিবেদন করে, পুণ্য অর্জন করে, এরকম আর কি। আনন্দের প্রভাব দর্শনে ভিক্ষুগণ চমৎকৃত হলেন। তারা বলতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, আনন্দের গুণ অসামান্য, তিনি বড়ই পুণ্যবান, তার মহিমা বিস্ময়কর। বুদ্ধের বিদ্যমান অবস্থাতেই তিনি বুদ্ধিবৃক্ষ রোপণ করালেন এবং পূজা সৎকারেরও সুন্দর সুব্যবস্থা করালেন। এই আলোচনা বুদ্ধ একদিন শুনতে পেলেন। তখন বললেন, হে ভিক্ষুগণ, আনন্দ যে পুণ্যবান তা অতি সত্য কথা। শুধু এখন নয়, সুদূর অতীতেও সে বুদ্ধিপালঙ্ককে রাজোচিত সংবর্ধনা ও মহাসমারোহে পূজা অর্চনা করেছিল। শোনো ভিক্ষুগণ, তার অতীতের সেই অপূর্ব কাহিনী। অতি পুরাকালে কলিঙ্গ রাজ্যের রাজধানী দন্তপুরে এক মহাপুণ্যবান চক্রবর্তী রাজা রাজত্ব করতেন। তার নাম ছিল কলিঙ্গ। কলিঙ্গ বারান্দাস নামক এক কুলীন ব্রাহ্মণ ছিলেন রাজার রাজগুরু। তিনি ছিলেন শাস্ত্র বিশারদ, জ্ঞানবান, বিচক্ষণ ও রাজার অর্থধর্ম অনুশাসক। পুণ্য বিভূতি বিমণ্ডিত রাজ চক্রবর্তী কলিঙ্গ ছিলেন সপ্তরত্নের অধীশ্বর, যথা চক্ররত্ন, হস্তিরত্ন, অশ্বরত্ন, মণিরত্ন, স্ত্রীরত্ন, গৃহপতিরত্ন ও পরিণায়ক রত্ন। সসাগরা মহাপৃথিবীর একাধিপত্য লাভ করে রাজ চক্রবর্তী কলিঙ্গ যথাধর্ম রাজ্য শাসনে প্রবৃত্ত হলেন। একসময় রাজাধিরাজ কলিঙ্গ অন্য স্থানে যাওয়ার ইচ্ছায় তার মনোরম ঋদ্ধিমান আকাশে উঠতে পারে এরকম ঐরাবত হাতিতে উঠে সপরিষদ আকাশপথে যাচ্ছিলেন। তারা এভাবে আকাশপথে যাওয়ার সময় যখন পৃথিবীর নাভি স্থান বুদ্ধগণের জয় পালঙ্ক স্থান সাক্ষাৎ পেলেন, তখন গজরাজ পালঙ্কের উপর দিয়ে আর উড়ে যেতে পারলেন না। রাজা বারবার তাকে আঘাত করতে লাগলেন, ইঙ্গিত দিতে লাগলেন যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেই ঋদ্ধিমান হাতি উঠতে পারলেন না, সেই জায়গা অতিক্রম করতে পারলেন না। রাজার পাশে ছিলেন রাজগুরু ভারন্দাস। তিনি চিন্তা করলেন, আকাশে তো কোনো আবরণ নেই, এটা তো ঋদ্ধি দিয়ে আকাশপথে যাচ্ছে, এখানে আবার হাতি যাচ্ছে না কেন? অথচ এই হাতি এই আকাশপথেই যেতে পারছে না, এর কারণ কি হতে পারে? এই যে বড় বিস্ময়কর ব্যাপার, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, না হলে তো এরকম হওয়ার কোনো কথা নাই। এর রহস্য আমাকেই উদ্ঘাটন করতে হবে। এই চিন্তা করে তিনি মাটিতে নেমে পড়লেন এবং অতি নিপুণতার সাথে সেই স্থানে দেখতে লাগলেন। জ্ঞান পরিচালনা করে তিনি সম্যকভাবে বুঝতে পারলেন, এই পৃথিবী, এই জায়গা পুণ্যতীর্থ বুদ্ধি পালঙ্কের স্থান। এর চিহ্ন স্বরূপ তিনি দেখতে পেলেন স্থানটা বালুকাকীর্ণ, ঘাস তৃণলতা কিছু জন্মায়নি এবং চারপাশে তৃণলতা দক্ষিণাবতে প্রদক্ষিণ করে তদামুখী হয়েছে নত। সবিস্ময়ে ভাবলেন তিনি, এই পূতস্থান অসাধারণ, পুণ্য বিজড়িত। পারামি ধর্মের পূর্ণতা প্রাপ্ত বোধিসত্ত্বগণ এই পবিত্র স্থানেই তৃষ্ণা ক্ষয় করে অধিগত হন সর্বজ্ঞতা জ্ঞান। এমনই মহত্তম ও গরিষ্ঠ এই স্থান, এর উপর দিয়ে গমনাগমন করা দেবতারও অসাধ্য, সাধারণ হাতির বা কি? এই চিন্তা করে লুটিয়ে পড়ে তিনি বারবার বন্দনা করলেন এই অসামান্য পুণ্য স্থানকে।
এরপর তিনি দ্রুত রাজার নিকট উপনীত হয়ে বললেন, মহারাজ নামুন নামুন, তাড়াতাড়ি নেমে পড়ুন, হাতি থেকে আপনি তাড়াতাড়ি নামুন। এই স্থান বুধি পালঙ্ক স্থান, এখানে বুধি পালং আছে। এই পুণ্যপুত পালঙ্ক অসাধারণ পুণ্য মহিমা মণ্ডিত। এই পালঙ্কে সমাসীন হয়ে অন্তিম বোধিসত্ত্বগণ অবিদ্যা তিমির বিতাড়িত করে লোকোত্তর দিব্যালোকে উদ্ভাসিত হন, অধিগত হন সর্বজ্ঞতা জ্ঞান। এই স্থানের তুলনায় সসাগরা বিশাল এই পৃথিবী তুচ্ছ কোনো কিছুই নয়। এটি সর্বোত্তম পূজার স্থান। এই স্থানের উপর দিয়ে গমন করা কারো শক্তি নাই। দেব ব্রহ্মারাও এই স্থানের উপর দিয়ে যেতে পারে না। রাজেন্দ্র ব্রাহ্মণের এই কথার গুরুত্ব উপলব্ধি করতে পারলেন না এবং বিশ্বাসও করলেন না। এরপর তিনি সুতীক্ষ্ণ অঙ্কুশে বারবার হাতিকে বিদ্ধ করতে লাগলেন, তাকে জর্জরিত করতে লাগলেন আঘাত করতে করতে যাওয়ার জন্য। এই আঘাতের কারণে যন্ত্রণা অনেক বেশি হয়ে গেল হাতির। যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই শুণ্ডটি তুলে সে অনেক চিল্লাচিল্লি করে কাঁদতে লাগলো। অবশেষে হস্তিরাজ গিবা অবনত করে আকাশে বসে পড়ল এবং সেই মুহূর্তে সে প্রাণ ত্যাগ করল। রাজা কিন্তু জানতে পারলেন না হাতি যে মারা গেছেন। মৃত হাতির পিঠের উপর তিনি উঠে বসে আছেন। বারবার তিনি আঘাত করতেছেন যাওয়ার জন্য, কারণ চক্রবর্তী রাজা ঋদ্ধিমান উনি তো আদেশ দিচ্ছেনই। সুবিজ্ঞ রাজগুরু হাতির মৃতাবস্থা বুঝতে পেরে দ্রুত গিয়ে রাজাকে বললেন, মহারাজ মহারাজ, হাতি তো মারা গেছে, আপনি আরেকটা হাতি নিয়ে আসুন, আরেকটা হাতিতে উঠুন। একথা শুনে মহারাজ সন্ত্রস্ত হলেন। তিনি ভীতচকিত চোখে দেখলেন সত্যি হাতিটি মারা গেছে। তখনই ত্রাসিত অন্তরে তিনি অন্য হাতির প্রত্যাশা করলেন। মহারাজের মহাপুণ্য পাবে উপসৎ হাতির কুল থেকে আরেকটি ঋদ্ধিময় হাতি এসে রাজাকে উঠার জন্য পেতে দিলেন তার শরীর। এই হাতির পিঠে আরোহণ করা মাত্রই মৃত হাতির এই মৃতদেহটি মাটিতে পড়ে গেল। অপূর্ব পুণ্যঋদ্ধি সম্পন্ন এই রাজচক্রবর্তী এরূপই অসাধারণ পুণ্যবান ছিলেন। বিস্ময়ে স্তম্ভিত হলেন রাজাদিরাজ। এ কি সংঘটিত হলো? অভূতপূর্ব আশ্চর্য ব্যাপার। সবিস্ময়ে তিনি যথাসত্বর সপরিষদ আকাশ থেকে মাটিতে নামলেন। কুলগুরুর সমস্ত কথার গুরুত্ব সত্যতা আছে কিনা এটা পরীক্ষা করবে নিয়ে আসায় ব্রাহ্মণের কৌশলতা বিচক্ষণতা বিশেষজ্ঞতার সবিশেষ পরিচয় পেয়ে মহারাজ চমৎকৃত হলেন। গুরুর প্রতি পূর্ণ শ্রদ্ধায় তার অন্তর ভরে উঠল। আনন্দাতিশয্যে তিনি বলে উঠলেন, মহামহিম ব্রাহ্মণবর, আজ আমি বুঝতে পেরেছি আপনিই সম্বুদ্ধ, আপনিই সর্বজ্ঞ সর্বদর্শী। তত্ত্বজ্ঞ কলিঙ্গ ভারন্দাস রাজেন্দ্রের এরূপ অন্যায় প্রশংসার প্রতিবাদকল্পে গুরু গম্ভীর স্বরে বললেন, মহারাজ, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমায় যেরূপ বিশেষণে বিশেষিত করলেন, আমি সেরূপ বিশেষণের বিন্দু মাত্র উপযুক্ত নই। আমার নিকট সেই গুণের কণা মাত্র বিদ্যমান নেই। নিদর্শন দেখেই আমি ভবিষ্যৎবাণী বলে থাকি, এটা আমার একটা বিদ্যা মাত্র, তাও সীমাবদ্ধ, শুধুমাত্র বইতে লেখা রয়েছে, এতটুকুই। মহারাজ, সম্যক সম্বুদ্ধগণ ত্রিকালজ্ঞ, তারাই সর্বজ্ঞ সর্বদর্শী। সমস্ত চক্ষু তথাগতদের লক্ষণ ও নিমিত্তের প্রয়োজন হয় না। তারাই সংসার ত্যাগী, ব্রহ্মচারী, বিদ্যা ও আচরণ সম্পন্ন। সম্যক সমুদ্রের তুলনায় অসীম মহাসমুদ্রের কণা পরিমাণ বালুকা হতেও আমি নগণ্য। এই বুদ্ধি পালঙ্কে সর্বজ্ঞতা জ্ঞান লাভের একমাত্র স্থান। এই পালঙ্কে অদ্বিতীয় অসাধারণ পালঙ্ক এটি। এত দূর বলে বুদ্ধিসত্ত্ব বুদ্ধি পালঙ্কে 3 বার বন্দনা জানালেন।
বুদ্ধিপালঙ্ক ও সম্বুদ্ধের গুণাবলী শুনি রাজা বিস্ময়াবিষ্ট হলেন। প্রগাঢ় শ্রদ্ধার আকর্ষণে রাজার এরূপ বলবতী ইচ্ছার সঞ্চার হল যে অসাধারণকে তিনি অসাধারণভাবে পূজা সৎকার ও শ্রদ্ধা নিবেদন করবেন। মহাপুণ্যঋদ্ধিসম্পন্ন চক্রবর্তী রাজা যিনি, তার সাধারণ ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। তার ইচ্ছাশক্তির প্রভাবে সমগ্র জগতের রাজা প্রজা বুদ্ধিপালঙ্কের স্থানে সমবেত হলেন। উৎকৃষ্টতম পূজা উপকরণ সংগ্রহ করা হলো পূজার জন্য। মহাপরিষদ পরিবৃত হয়ে রাজাদিরা যথাযোগ্য চমৎকারিণী ঐশ্বর্য লীলায় 7 দিন পর্যন্ত দিন রাত বুদ্ধিপালঙ্ককে পূজা নিবেদন করলেন। পূজা আড়ম্বর বর্ণনাতীত। 60,000 গাড়ি নিযুক্ত করা হয়েছিল পূজা উপকরণ আনার জন্য। মহাপূজার পরিসমাপ্তির পর মহারাজ অপুরন্ত আনন্দময় পুণ্য স্মৃতি নিয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। হে ভিক্ষুগণ, তখন আনন্দ ছিল রাজ চক্রবর্তী কলিঙ্গ, আর আমি ছিলাম সেই রাজার ব্রাহ্মণ পুরোহিত কলিঙ্গ বারান্দাস।